জিলাপির পেঁয়াজ দেখে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, এখান থেকে জিলাপি নেয়ার জন্য চলে আসলাম। আর এত সুন্দর করে জিলাপি বানাচ্ছে দেখেই মনটা ভরে গেল। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এই তো 2 দিন আগেই পটুয়াখালীতে আসলাম, আর এসেই দেখলাম এখানে বাণিজ্য মেলা চলছে। তো আজকেই ছিল শেষের দিন, আর এই সময় আমরা চলে আসলাম। যেহেতু শেষের দিন ভাবলাম আজকে যাই একটু ঘুরে ফিরে আসি। প্রথম দিন এসে অবশ্য একবার আসছিলাম। তো যাই হোক, এখানে জিলাপি বানানোটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কতক্ষণ। এত সুন্দর করে জিলাপির পেঁয়াজগুলো পড়ছে দেখেই ভালো লাগতেছে। আর এখানে জিলাপিটা ওরা ময়দা দিয়ে বানাচ্ছে। এই পাশের বাটিতে ময়দা গুলিয়ে রাখছে, আর এই পাশে জিলাপিগুলো ভাজতেছে। এই পাশে পেঁয়াজ দিচ্ছে আর জিলাপিগুলো সুন্দর হয়ে তেলের মধ্যে পড়তেছে। আর ওই সাইডে রয়েছে জিলাপির রস তৈরি করে রাখছে, ওইটাতে এই ভাজার পরে ভিজায়। আর জিলাপির রংগুলো ভিজানোর সাথে সাথে এত সুন্দর একটা রং তৈরি হয়ে যায়, দেখেই ভালো লাগে। আর গরম গরম জিলাপি খেতে তো খুবই মজা। আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে অনেক ভালো লাগে। আর এই জিলাপিটা একটু ভালো লাগছে আমার কাছে, কারণ মিষ্টি একটু কম হয়েছে। যে কোনো মিষ্টি জিনিসে হালকা মিষ্টি আমার আবার খুব ভালো লাগে, অতিরিক্ত কড়া মিষ্টি হলে সেই জিনিসটা খাওয়া যায় না। তো এখান থেকে দাঁড়িয়ে থেকে জিলাপি বানানো দেখলাম, আর সাথে কতটুকু নিয়েও আসলাম। জিলাপি বানানো হয়ে যাওয়ার পরে এই যে রস তৈরি করে রাখছে, এর ভিতরেই জিলাপিটা উঠিয়ে দিচ্ছে। আর এই যে কালারটা সাথে সাথেই চেঞ্জ হয়ে যাচ্ছে, রসের কালারটাও যেরকম জিলাপির কালারটাও সেরকম, দেখতে অনেক ভালো লাগছিল। আর পাশ থেকে অনেকেই এসে দাঁড়িয়ে আছে কারণ জিলাপি নেবার জন্য। এই জিলাপিটা সবারই পছন্দ মোটামুটি। তো দেখলাম অনেক ভিড়, এখানে সবাই নিয়ে নিচ্ছে যার যার মতো করে। জিলাপি বানানো দেখে তারপরে আবার মেলার দিকে চলে গিয়েছিলাম। আর মেলায় আজকে যেহেতু শেষ দিন, সেজন্য সবকিছুতে একটু ছাড় দিচ্ছে, আর লোকজনের ভিড়ও বেশি। এই সময় টিকিট একদম ফুল বন্ধ করে দিয়েছিল, তার জন্য আর কি বেশি লোকজন ভিতরে ঢুকছিল বারবার। তো ওখান থেকে জিলাপি নেওয়ার পরে আমরা মেলাতে চলে গেলাম, আর সেখান থেকে বিভিন্ন ধরনের অর্নামেন্টস দেখলাম। এখন একটু কমই দিয়ে দিচ্ছে সব, মেলা শেষের দিন এই জন্য, এর জন্য ভিড়ও বেশি আর লোকজন কিনছেও বেশি বেশি করে। তো প্রত্যেকটা কানের দুলগুলো না আমার কাছে অনেক ভালো লাগছিল, আর চুড়িগুলোও ছিল বেশ সুন্দর সুন্দর। তো এখান থেকে চুড়ি নিয়ে নিলাম কিছুটা, আর এই দুলের সাথে নেকলেস গুলো সুন্দর লাগছিল। পাশে আবার এরকম পানি দিয়ে ভিতরে বাচ্চারা খেলার জন্য তৈরি করে দিয়েছে, এটা খুব ভালো লাগছে। প্রথম দিন যখন আসছিলাম তখন এটা অবশ্য দেখিনি, কিন্তু আজকে দেখতে পেলাম, আর দেখে খুব ভালো লাগতেছিল। দূর থেকে দেখলাম নৌকাটা দুলছে, তো ভাবলাম একটু নৌকাতে উঠি। আমরা সবাই একসাথে উঠলাম। আমার আবার এই নৌকাতে উঠতে ভীষণ ভয় লাগে, যদিও উঠি কিন্তু চোখ মেলে আর থাকি না, চোখটা আমার বন্ধই থাকে। যতক্ষণ পর্যন্ত এই নৌকাটা উপর নিচ করে ততক্ষণ পর্যন্ত আমার চোখ বন্ধ হয়ে যায়। তো আমরা 3 জন উঠে বসছিলাম, আমার চোখ তো বন্ধই। আর কে কি করছে কিছুই দেখতে পাই না, শুধু চিৎকার শুনছি। প্রথমে অতটা খারাপ লাগে না, যখন বেশি উপরে উঠে যায় তখন নিচের দিকে তাকালে অনেক বেশি ভয় লাগে, যার কারণে তাকানো আর হয়নি। যখন দোলাটা একদম শেষ হয়ে গেছে, শেষের দিকে আর কি, তখন চোখটা খুলে তারপরে নিচে নেমে গিয়েছিলাম।